প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে এবার দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। তো এখানে ক নাম্বার যেটা সেটা প্রথম অধ্যায়ের অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে এসেছে। এটা আবার 2026 সালে এই অধ্যায়টা সিলেবাস নাই, এটা সিলেবাসের বহির্ভূত। এটা তারপরেও যারা 27 সাল বা এরপরে যারা ব্যাচ আছে যারা, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এটা আমি সমাধান করে দিচ্ছি। দেখো, এটা হলো একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটার নিয়মটা হলো কি, যোগ করার সময় প্রথমে আগে দশমিকের পরে অংশটা আছে, দশমিকের পরে যে অংশটা সেগুলোকে সদৃশ করে নিতে হবে। সদৃশ মানে এখানে দেখো ফোঁটাওয়ালা দুইটা সংখ্যা আছে আর ফোঁটা ছাড়া এখানে একটা আছে। তাহলে এখন এই যে 2 আর 1-এর লসাগু নির্ণয় করতে হবে। 2 আর 1-এর লসাগু 2। তাহলে দশমিকের পরে ফোঁটাওয়ালা সংখ্যা হবে 2টা আর ফোঁটা ছাড়া এখানে আছে একটা। তাহলে দশমিকের পরে ফোঁটা ছাড়া সংখ্যা একটা হবে। তো এইভাবে সদৃশ করে নিতে হবে। তো পরের লাইনে আমরা এটা যেটা লিখব, যে প্রথম যেটা দেওয়া আছে সেটাই লিখব। দেখো, এই যেটাকে আমরা লিখতে পারি যে 10.5 দুইটা পৌনঃপুনিক, অর্থাৎ এখানে ফোঁটাওয়ালা দুইটা সংখ্যা লিখতে হবে। আর এই যে দেখো 10.52 পৌনঃপুনিক মানে উপরে ফোঁটা যেটা, এটার মানেটা কি, 2 এখানে অসংখ্যবার আছে। তো দুইটা পৌনঃপুনিক লেখা আর একবার লেখা এইভাবে লেখা একই কথা। এই জন্য একটা যেহেতু সদৃশ করে নিতে হবে, এটাতে দুইটা পৌনঃপুনিক আছে তো এটাতেও দুইটা পৌনঃপুনিক লিখতে হবে। এরপরে যেটা এই যে এটার ক্ষেত্রে যেহেতু এটা 2 পৌনঃপুনিক মানে 2 বারবার আছে, তো 2 একটা আমাদের একটা লিখতে পারবো। আর 2 আর 5 এটা আমরা একটা পৌনঃপুনিক আকারে লিখব। তাহলে এখন আমাদের সদৃশ হয়ে গেল। দেখো সদৃশ কিভাবে হলো, দশমিকের পরে একটা অনাবৃত্ত আছে অর্থাৎ ফোঁটা ছাড়া, আর দুইটা হচ্ছে আবৃত্ত মানে ফোঁটাযুক্ত পৌনঃপুনিক সংখ্যা আছে। এখন আমাদের এখানে যোগ করে নিতে হবে। তাহলে যোগ করা খুবই সহজ, সাধারণ নিয়মে যোগ করব। তাহলে এরকম একটা দাগ দিয়ে আমরা এখানে এই যে দেখো 5 আর 2 7, তারপরে 2 আর 2 4, 5 আর 2 7, 0 আর 7 যোগ করলে 7, এই 1 নামলো। তো এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য, যে এখানে বি ইউনিয়ন সি বের করতে হবে এবং তার সাথে ডি সেটটাকে ক্রস গুণন করতে হবে এবং বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বের করতে হবে। তো প্রথমত যেটা করতে হবে যে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো বি সেটের তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করবা, দেখো বি সেটের উপাদান কী কী আছে এখানে। যে বি সেটের উপাদান হবে মৌলিক সংখ্যা যেটা 13 থেকে ছোট। তো মৌলিক সংখ্যা তো 2 থেকে শুরু হয়, যেসব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি নিজে, অর্থাৎ মাত্র 2টি গুণনীয়ক থাকে সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 13 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে 2 3 5 7 11। তাহলে বি সেটের উপাদানগুলো আমরা পেলাম। এরপরে সি সেটের উপাদান দেওয়াই আছে, ডি সেটের উপাদানও দেওয়া আছে। তো প্রথম কাজ হচ্ছে এই সি আর ডি সেটের লিখে তারপরে যে বি ইউনিয়ন সি বের করতে হবে। তো বি ইউনিয়ন সি মানে কি, বি এবং সি সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ এখানে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে কি হবে, 1 2 3 5 7 11 মানে এই সেট আর সেটে যা আছে সবই লিখতে হবে। এটাই হচ্ছে বি ইউনিয়ন সি। এবার যে এর সাথে আমাদের এই যে ডি সেটটাকে ক্রস গুণন করতে হবে। তাহলে বি ইউনিয়ন সি ক্রস ডি। তাহলে বি ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে যেগুলো, আর ডি সেটের উপাদান হচ্ছে 6 আর 8। তাহলে ক্রস গুণন কীভাবে নির্ণয় করবা, 1-এর সাথে এই প্রথম উপাদান দিয়ে এই যে দ্বিতীয় সেটের সকল উপাদানকে একটা ক্রমজোড় আকারে লিখতে হবে, অর্থাৎ 1 6 1 8, 2 6 2 8, 3 6 3 8, 5 6 5 8 এভাবে লিখতে হবে। তাহলে দেখো আমি একবার এখানে লিখে দিচ্ছি, 1-এর সাথে 6-এর একটা ক্রমজোড়, 1-এর সাথে 8-এর, 2-এর সাথে 6-এর, 2-এর সাথে 8, 3-এর সাথে 6, 3-এর সাথে এখানে 6, এখানে একটা আমি মিসিং হয়ে গেছে, এটা হবে হচ্ছে 3 8। এরপরে 5-এর সাথে 6, 5-এর সাথে 8, 7-এর সাথে 6, 7-এর সাথে 8, 11-এর সাথে 6, 11-এর সাথে 8। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আছে হচ্ছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বের করতে হবে। এখন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটা সেটের মধ্যে কমন উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ এই দুটা সেটের মধ্যে কমন কি কি আছে, 3 5 7, এই যে 3 5 7। তাহলে 3 5 7 হবে বি ইন্টারসেকশন সি।
এখন এটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ এই তিনটা উপাদান দিয়ে কতগুলো সেট তৈরি করা যায়। সূত্রটা হচ্ছে 2 এর পাওয়ার n। এই n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ এখানে উপাদান কিন্তু তিনটা আছে, 2 এর পাওয়ার হচ্ছে 3, তার মানে 8। তার মানে এই তিনটা সেট দিয়ে আমাদের 8টা সেট গঠন করতে হবে। নিয়ম হলো প্রথমে একটা করে, তারপর 2টা, তারপর 3টা এবং সর্বশেষ একটা ফাঁকা সেট নিয়ে একটা পাওয়ার সেট তৈরি করতে হবে। তাহলে একটা করে নিয়ে প্রথমে সেট গঠন করতে হবে, অর্থাৎ পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি 3, 5, 7 এগুলো আলাদা আলাদা করে একটা করে সেট তৈরি করব। এরপরে 2টা করে, অর্থাৎ 3, 5, 3, 7, 5, 7 তিনটা সেট তৈরি হবে এরকম। এরপরে 2টা করে আর তৈরি করা যায় না, এবার 3টা করে, মানে যেটা আছে সেটাই নিয়ে একটা সেট, অর্থাৎ 3, 5, 7 নিয়ে একটা সেট এবং একটা ফাঁকা সেট, এবং সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিতে হবে। তো এটাই হচ্ছে যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। এটা হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরের ম্যাথটা সমাধান করি। তো এখানে আর অন্যয়কে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে এবং ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা অন্যয় দেওয়া আছে, সে অন্যয়ের উপাদানগুলো হবে এমন যে ক্রোমোজোর হবে, আর ক্রোমোজোরের উপাদানগুলো হবে এ সেটের উপাদান থেকে আসবে। এই যে এ সেটের যে সদস্যগুলো হবে সেইগুলো থেকেই আসবে এবং এই সমীকরণটা মেনটেন করবে, অর্থাৎ y প্লাস 1 ইকুয়াল 2x। অর্থাৎ এখানে x এর মানগুলা এই যে এ সেটের উপাদান হবে, আর y এর মানগুলা এই x এর মানের উপর নির্ভর করবে। তাহলে আমরা এখানে সিস্টেমটা এটা লিখি। প্রদত্ত অন্যয় আগে লিখব এবং একটা সেট দেওয়া আছে, সেই সেটটা লিখব। এ সেটের সদস্য হবে x বিলংস টু z, মানে পূর্ণ সংখ্যা, -3 থেকে বড় অথবা সমান এবং 3 থেকে +3 থেকে ছোট। তাহলে -3 এই যে লেস অর ইকুয়াল যেহেতু আছে, তাহলে 3 থেকে শুরু হবে। তাহলে আমরা সংখ্যা রেখা যদি দেখি, এটা 0, এই দেখো -1, -2, -3, -4 এরকম আছে, আর এদিকে 1, 2, 3। এখানে বলছে 3 থেকে ছোট, 3 থেকে ছোট তো এই যেগুলা। আবার এখানে বলছে 3 সহ, এই যে -3 লেস অর ইকুয়াল x, এটার মানে হচ্ছে 3 সহ নিতে হবে, -3 সহ নিতে হবে। তাহলে এই যে এগুলাই হচ্ছে এই জেড এ সেটের উপাদান, মানে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যে জেড মানে কি পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এ সেটের উপাদান আমরা পেয়ে গেলাম। এবার প্রদত্ত অন্য যেটা সেটা লিখি, যে x বিলংস টু এ, y বিলংস টু এ এবং y প্লাস 1 ইকুয়াল 2x। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে বা এটাই যে শর্তটা, সেটা আমরা লিখবো আগে। যে প্রদত্ত সমীকরণ, এটাকে আমরা ওয়াইয়ের মাধ্যমে লিখবো, অর্থাৎ ওয়াইটাকে বামে রেখে বাকিটা যেটা আছে +1টা ডানে পাঠাই দেবো। এখন এই যে এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে কিভাবে, এক্স এর মানগুলা বসাইতে হবে এই যে এ সেটের উপাদানগুলা, এক্স এর মানগুলা হবে এই যে এ সেটের উপাদান যা তাই। তো আমরা একটা ছক লিখবো যে প্রত্যেক x বিলংস টু এর জন্য y ইকুয়াল টু 2x - 1 এর মান নির্ণয় করতে হবে। তো ছকটা হবে এরকম, প্রথমে x এর মান থাকবে, পরে y এর মান থাকবে। তো x এর মান হচ্ছে এখানে -3, মানে এ সেটের উপাদান যেগুলো সেগুলা এখানে, এটা হলো x আর এটা হচ্ছে y। তো -3 যদি বসায় এখানে, তাহলে এটা -7 আসে, আর -2 বসালে তাহলে এখানে আসে -5। তাহলে x এর মানগুলো এখানে বসাবো। আমরা দেখো আমি একটু হিসাব করে দিই, y ইকুয়াল টু 2x - 1, তাহলে x ইকুয়াল কি হবে, x ইকুয়াল টু -3। তাহলে এখানে 2 ইন্টু -3 -1, তাহলে এখানে -6 গুণ করে দিলে আর -1, তাহলে -7। এই যে ওয়ার মানে -7। তো -2 যদি এখানে বসাই তাহলে -4 আসে, -1 মানে -5। তো এইভাবে মানগুলো বসানো হয়েছে। তার -1 বসালে -3, তারপরে 0 বসালে -1, 1 বসালে 1, 2 বসালে 3। এগুলো হচ্ছে x এবং y এর মান। এভাবে x এবং y এর মান নির্ণয় করার পর আমাদের দেখতে হবে যে কোন মানগুলা এ সেটে নাই। তাহলে দেখো -7 এবং -5 এই দুটা মান কিন্তু, আবার এই যে 3, এই তিনটা মান কিন্তু এ সেটের সদস্য নয়। কারণ এখানে বলেই দিছে যে y এর মানও এ সেটের সদস্য হইতে হবে, যে y বিলংস টু এ। তাহলে এই যে এই তিনটা মান যেহেতু এ সেটে বিলংস করে না, অর্থাৎ এই তিনটা মান ডাজ নট বিলংস টু এ, সুতরাং এই তিনটা দ্বারা ক্রোমোজোর যেটা, এই যে -3, -7, -2, -5 আর এই যে 2, 3, এটা এই অন্যের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটা বাদে যে অন্যটা পাওয়া গেল, যে এই যে 3 জোড়া এইটা বাদ দিয়ে এই যে -1, -3, 0, -1 আর 1, 1 এগুলো হচ্ছে এই নির্ণয় অন্যয়। আর x এর মানগুলাকে বলা হয় ডোমেন, আর y এর মানগুলাকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন হবে -1, 0 আর 1। এই যে ডোমেন -1, এই যে -1, সরি এখানে একটা হচ্ছে ডোমেন হচ্ছে -1 হবে, এখানে একটা -1, -1, 0, 1 এগুলো হচ্ছে ডোমেন। আর যদি বলতো এই প্রশ্নে যদি রেঞ্জ বের করো, তাহলে কি হবে, -3 হতো, -1
আর 1 হতো রেঞ্জ। যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে এখানে হতো যে -3 -1 আর 1, এটা রেঞ্জ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।